আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। মানুষ যখন মারা যায়, ঠিক মারা যাওয়ার 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট আগে কেমন করে তা আমি নিজ চোখে দেখেছি। মানুষ মারা যাওয়ার আগ মুহূর্তে যখন তার কণ্ঠনালীতে গড়গড়া আসে এবং সে যখন মৃত্যুর জন্য চূড়ান্তভাবে একটা প্রস্তুতি নেয় অথবা মৃত্যুর দুয়ারে চলে যায়, তখন কেমন করে আমি তা দেখেছি। মৃত্যুর পরবর্তীতে মানুষের মৃত ব্যক্তির স্বজনেরা কি করে আমি তাও দেখেছি। মানুষ মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করানোর সময় মানুষ কি করে আমি তাও দেখেছি। মানুষ মারা যাওয়ার ঠিক 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পরে মানুষ কি করে আমি তাও দেখেছি। মানুষ মারা যাওয়ার 1 মাস পরে কি করে আমি তাও দেখেছি। 6 মাস পরে কি করে তাও দেখেছি। 1 বছর যাওয়ার পরে মানুষ কি করে আমি তাও দেখেছি। মানুষ আসলেও আপনাকে কোনো দিনই মনে রাখবে না। যে কোনো আপনি কাজই করেন না কেন, ভালো মন্দ সব মিলিয়ে মানুষের জীবনে সবই আছে, ভালো কাজও আছে এবং মন্দ কাজও আছে। শুধুমাত্র যে আপনি খুব ভালো কাজ করে ফেলছেন, কিছুই একটা মন্দ করেন না, পাপ করেন না, এরকম না। আবার আপনি যে সবই পাপ করতেছেন তাও না, কিছু না কিছু আপনার ভালো কাজও আছে, কিন্তু এগুলো কোনো কিছুই মানুষ মনে রাখবে না। একটা সময় পরে আপনার কবরের পাশে যাওয়ার মতো কোনো একজন মানুষ থাকবে না। হয়তো ঈদের দিন অথবা কোনো একটা বিশেষ উপলক্ষে হয়তো যদি মনে চায় কাহারও, হয়তো আপনাকে কবরে গিয়ে একটা সালাম দিবে অথবা কবর জিয়ারত করবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কবরে তেমনটা আর মানুষের যাওয়া হয় না। এইভাবে আমাদের জীবন চক্র চলছে। আমরা আমাদের পূর্বপুরুষরা চলে যাচ্ছে, নতুন আরেকটি প্রজন্ম আসছে, আবার তারা বৃদ্ধ হয়ে চলে যাচ্ছে, আবার একটি প্রজন্ম আসছে। এইভাবেই আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা যা করার তা করতেছি না, যার কারণে আমাদের সাথে আমাদের আমল ব্যতীত আর কিছু যাওয়ার আশাই করা যায় না। সো আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করুন।